হ্যালো ফ্রেন্ডস, শতাব্দীস কুকিংয়ের আরও একটি পর্বের সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। গ্রীষ্মের দুপুর মানেই সূর্যের প্রচণ্ড তাপ আর খাখা রোদ্দুরে তপ্ত বাতাসের আগুনের হলকা। এমনি সময় যদি এরকম ঠান্ডা ঠান্ডা এক গ্লাস জুস কারো সামনে দেওয়া যায় বা নিজেই তৈরি করে খাওয়া যায়, এই প্রশান্তির সাথে আর কোনো কিছুরই বোধহয় তুলনা করা ঠিক হবে না। তো আজকে তৈরি করছি কাঁচা আমের জুস। আর এই জুসটার বিশেষত্ব হচ্ছে এটা কিন্তু একদম পিওর কাঁচা আমের জুস, আর সেই সাথে এটা খুবই হেলদি। তো চলুন দেরি না করে শিখে নেওয়া যাক কিভাবে কাঁচা আমের জুস তৈরি করতে হয়। প্রথমেই আমি দুটো মাঝারি সাইজের কাঁচা আম নিয়েছি। তো এখন একটি পিলারের সাহায্যে আমগুলো ভালো মতো ছিলে নেব। এবার আমি আরেকটিও একইভাবে ছিলে নিচ্ছি। যদি একটু সবুজ অংশ থাকে তাতে কিন্তু কোনো সমস্যা নেই। তো আমগুলো ছিলা হয়ে গেছে, আমি এখন আমগুলো একটু ধুয়ে নিই। এখানে আমগুলো ধুয়ে আমি সামান্য পানি দিয়ে রেখেছি। এর ভিতর একটি গ্রেটারের সাহায্যে আমগুলো গ্রেট করে নিব। আপনারা সবজি কুড়ির যে স্মল সাইজটা আছে সেই সাইড থেকে আমগুলো কুড়িয়ে নেবেন। বড় সাইড দিয়ে যদি আমগুলো গ্রেট করতে চান তাহলে কিন্তু এটা জুস তৈরি করার পর অনেক বেশি তলানি হবে। আমগুলো কিন্তু গ্রেট করা হয়ে গেছে। এখন আপনাদের দেখার সুবিধার্থে আমি এখানেই সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারের জগের ভিতর বসেও আপনারা এগুলো অ্যাড করতে পারেন। প্রথমেই আমি প্রায় বড় 1 টেবিল চামচের মতো পুদিনা পাতা দিয়ে দেব। এরপর আমি এখানে দুটো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। এরপর একটি লেবু নিয়ে আমি আবার গ্রেটারের সাহায্যে লেবুর গায়ে যে সবুজ অংশ আছে সেই অংশটা কুড়িয়ে নেব। এই লেমন রাইসটা প্রায় 1 চামচের মতো নিতে হবে। এই লেমন রাইসটা দেওয়ার ফলে কিন্তু কাঁচা আমের জুসে একটা নতুন একটা মাত্রা দেয়, খুবই অসাধারণ লাগে ফ্লেভারটা। দেখবেন ভুলে যেন কখনোই সাদা অংশ চলে না আসে, তাহলে কিন্তু তিতা হয়ে যাবে। এরপর আধা চামচ লবণ, এটা কিন্তু আমার স্বাদ অনুযায়ী আমি নিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা নেবেন। এরপর আধা চামচ বিট লবণ। এরপর দিয়ে দেব চিনির সিরাপ। এখানে আমি আমার স্বাদ অনুযায়ী প্রায় 4 চামচের মতো চিনির সিরাপ নিয়েছি। আপনারা এখানে চাইলে চিনিও ইউজ করতে পারেন। শরবতের জন্য চিনিটা দেওয়া আমার কাছে একটু ঝামেলা মনে হয়, কারণ চিনিটা সহজে গলতে চায় না। তো সিরাপ তৈরি করে নিলে খুব সহজেই চিনিটা মেল্ট হয়ে যায়। সিরাপ তৈরি করার জন্য আমার স্ক্রিনে দেখানো ভিডিওটি দেখে নিতে পারেন। তো সব কিছু এখন আমি একটি বড় ব্লেন্ডারের জগের ভিতর ঢেলে দেব এবং বাটিতে আরও আধা কাপ পানি দিয়ে বাটিটা ধুয়ে এই জগের ভিতর ঢেলে দেব। আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। এবার ব্লেন্ডারে আমি 3 সেকেন্ডের মতো ব্লেন্ড করে নেব। তো এখন প্রায় 1 কাপের মতো বরফ কুচি দিয়ে দিচ্ছি। বরফ কুচি দেওয়ার কারণ হচ্ছে তাহলে আমার ব্লেন্ডারের আর কোনো ক্ষতি হবে না। যদি আস্তা আইস কিউব দিতে যাই তাহলে অনেক সময় ব্লেন্ডার নষ্ট হয়ে যায়। এবার আমি আবার ঢাকনা লাগিয়ে প্রায় 3 সেকেন্ডের মতো ব্লেন্ড করে নেব। জুসটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো আমি এখন জুসটা ছেঁকে নেব। আপনারা চাইলে এভাবেও সার্ভ করতে পারেন, কিন্তু আমার কাছে জুসটা একদম পিওরই ভালো লাগে, কোনো তলানি আমার কাছে পছন্দ নয়। আপনারা চাইলে এভাবেও আপনারা সার্ভ করতে পারেন, সেটা কিন্তু আরও বেশি হেলদি হবে। একটি স্টুলা দিয়ে আমি ভালো করে এগুলো ছেঁকে নিচ্ছি।
তো জুসটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আমি একটি সার্ভিং গ্লাস নিয়ে এসেছি এবং গ্লাসটায় জুসটা ঢেলে দিচ্ছি। তো ফিরে আসছি একটু ডেকোরেশন করে। তৈরি হয়ে গেল কাঁচা আমের জুস। আমি একটু খেয়ে দেখেছি, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। একটু টক, মিষ্টি, ঝাল সব মিলিয়ে জাস্ট অসাধারণ। কাঁচা আমের জুস তো এমনই হওয়া উচিত। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি একটি লাইক দিবেন অ্যান্ড কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। সেই সাথে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, নতুবা আপনাদের কাছে আমার নতুন রেসিপির আপডেট যাবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কিপ ওয়াচিং শতাব্দীস কুকিং। বাই।